সব থেকে বড় কথা জলটা মানে এত পরিষ্কার জল। দারুণ মজা ভাই, এই এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের। কি মাথা ডুবা না, মাথা ডুবা, ডুবা 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 ডুবা। এটা কি বললে? স্কোয়াশের তরকারি। একটা কথা আছে তোমাদেরকে বলি, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। সেরকম কিছু মানুষ রয়েছে এরকম, তাদেরকে বললেও বা তার সব জায়গাটাকেই তারা ভাবে। শিলিগুড়ি শহরের যে ব্যস্ততা, যে জ্যাম, সেটাকে পেরিয়ে এখন আমরা এসেছি ওই সেবক রোড হয়ে। তো আমরা এখন কোন দিকে যাচ্ছি? আজকে আমাদের গন্তব্য কোথায়? আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিবখোলা। তো শিবখোলা যেতে হলে আমাদেরকে, এটা এই রুটটা যাচ্ছে কালিম্পং। তো আমরা ভুলে কালিম্পংয়ের দিকে চলে এসেছিলাম, আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে একটু বাঁ দিকে রাস্তা আছে, ওই দিকে যেতে হতো। মানে প্রথম দিনই আমরা ভুল রাস্তায় এসে গেছি, কিছু করার নেই। অনেকটাই কিন্তু এসে গেছি। আর এটাই মজা, আর এটাই মজা, এটাকে বলে অ্যাডভেঞ্চার। এইটা কি কোনো কথা? উল্টো রাস্তায় যখন এসেছি, এখান থেকে ঘুরিয়ে আবার আমাদেরকে কতটা পিছনে যেতে হবে? প্রায় 10 কিলোমিটার মতো পিছনে যেতে হবে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে তারপর কথা হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, শিলিগুড়ি থেকে আমরা আমাদের এই পুরো নর্থ বেঙ্গল ট্রিপের জন্য, মানে নর্থ বেঙ্গলে আমরা যতদিন ছিলাম তার জন্য আমরা যে গাড়ি নিয়েছিলাম এনটর্ক 125, শিলিগুড়িতে আমরা এক প্রখ্যাত বাইক রেন্টাল হিমালয়ান এক্সপ্লোরারের কাছ থেকে আমরা আমাদের স্কুটিটা রেন্ট করেছিলাম। তার কাছে কি কি বাইক আছে, কোন গাড়ির কিরকম কি রেট, কি ডকুমেন্টস লাগবে, সব কিছু নিয়ে সুব্রত একটা ভিডিও বানিয়েছে তার চ্যানেলে। ভিডিওটা দেখতে হলে তোমরা আই বাটনে গিয়েও দেখতে পারো, আর না হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যে লিঙ্ক, সেখান থেকেও তোমরা ভিডিওটা দেখতে পারো। 2000 years later. তো শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং মোড় পেরিয়ে হিলকাট রোড ধরে আমরা এসেছি রংটং পর্যন্ত। আর রংটং পেরিয়ে মানে রংটং থেকে একটা রাস্তা চলে গেছে উপরের দিকে, আর একটা সোজা তোমার দার্জিলিং এর দিকে। তো আমরা উপরের রাস্তা ধরে এখন যাচ্ছি শিবখোলার দিকে। রাস্তার মাঝখানে এখানে একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে এলাম। এখান থেকে কিন্তু ময়ূরের যে ডাক, মানে ময়ূরের যে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, ময়ূরের ডাক শোনা যাচ্ছে। আর পেছন দিকের যে ভিউ, এখান থেকে শিবখোলা আর বেশি দূর নয়, ওই জাস্ট 15-20 মিনিটে পৌঁছে যাবো। জাস্ট পিছনের এই ভিউটা দেখে আমরা জাস্ট দাঁড়িয়ে এলাম। উপর থেকে পুরো শিলিগুড়ি শহরটাও দূরে দেখা যাচ্ছে। A few moments later. আমরা এখন পৌঁছে গেছি শিবখোলাতে। আমাদের যে অ্যাডভেঞ্চার ক্যাম্পে বুকিং করা ছিল, তো এই দিকে হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প, এই যে এদিকে। আর মাঝখানে একটা নদী ক্রস করতে হয়, গাড়ি এরকম করে ক্রস করতে হচ্ছে। আটকে গেছে নাকি ও? চলো, আমাদের গাড়ি মোটামুটি পার হয়ে গেছে নদী অনেক কষ্টে। এইদিকে আমাদের হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার ক্যাম্প। চলো ক্যাম্পের ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্পের ভেতরে। আর ঘড়িতে এখন দুপুর 12:30। এই হচ্ছে আমাদের রুম, আমি রুমটাও গিয়ে দেখাচ্ছি। পরপর একটার পর একটা রুম কিন্তু এখানে। আর আমাদের হচ্ছে রুম নাম্বার 1। পেছন দিকে যে নদীটা যাচ্ছে, নদীটাতেও যাবো, তখন নদীটাও দেখাবো তোমাদেরকে। এইদিকে হচ্ছে রান্নাঘর, ওদিকে রান্নাঘর। আর এখানে মোটামুটি বাচ্চাদের দোলনা টাইপের, এখানে স্লাইডিং টাইপের আছে। চলো তোমাদেরকে প্রথমে আমি রুমটা দেখাই। আমাদের যে রুম, আমাদের রুমের রেন্ট হচ্ছে 1300 টাকা পার হেড। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে রুম নাম্বার 1।
এটা হচ্ছে আমাদের রুম, আর রুমের বাইরে এরকম বসার জন্য দুটো চেয়ার, আর এদিকে পরপর অনেকগুলো কটেজ আছে। আর এটা হলো আমাদের রুম। এখানে মোটামুটি দুজনের জন্য হলেও 3 জন তো আরামসে শুতে পারবে। আর এইদিকে সব ব্ল্যাঙ্কেট আর বালিশ টালিশ সব দিয়েছে। আর এখানে একটা আয়নাও রয়েছে। আর এইদিকে আমাদের জিনিসপত্র, এখানে একটা ওয়ার্ড্রব আছে। আর বাথরুমটা এইদিকে, বাথরুমটা তোমাদেরকে একবার, যদি আমি নিজেও দেখিনি বাথরুমটা এখন পর্যন্ত, আর বাথরুমটাও মোটামুটি বেশ বড়। এই যে এখানে একটা বেসিনও রয়েছে, বেশ বড় বাথরুম, গিজার রয়েছে। আর এই যে রুমটা যথেষ্ট ভালো আর যথেষ্ট বড়। আর পাখা আছে, এসি নেই, কিন্তু গরম বিন্দু মাত্র লাগছে না। এই নদীর ধার, তারপর এত গাছপালা চারদিকে, যে গরম তো লাগছেই না, উপরে মনে ঠান্ডা হাওয়া আসছে, মানে দারুণ। আমি তো ভাবছি এখানেই থেকে যাব, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, নদীতে যাই, স্নান করি। তো আমরা কিন্তু এখন নদীতে স্নান করার জন্য বেরিয়েছি। অনেকদিন পর নদীতে স্নান করছি, তার উপর আবার ফার্স্ট টাইম পাহাড়ি নদী। নদী তো একদম আমাদের মানে অ্যাডভেঞ্চার ক্যাম্পের পাশেই, এই যে পেছনেই নদী। জলটা নাকি খুব ঠান্ডা। হ্যাঁ, পাহাড়ি নদী, জল তো ঠান্ডাই হবে। নদীর জলটা কিন্তু মানে একদম কাঁচের মতো পরিষ্কার। আর নদীর মধ্যে মানে প্রচুর ছোট ছোট মাছ, জানি না কি নাম বা কি, সব পাহাড়ি মাছ, কিন্তু নদীর মধ্যে মানে প্রচুর। আর সব থেকে বড় কথা, জলটা মানে এত পরিষ্কার জল, পুরো মানে মেঘালয়ের যে একটা নদী আছে না, ডাউকি নাকি, তারই মতো কিছুটা, মানে পুরো দেখা যাচ্ছে, পুরো ক্লিন, এতটা পরিষ্কার জল। এই যে ব্রিজটা আছে, এই কাঠের বলো বা বাঁশের বলো, এই ব্রিজটা পেরিয়ে আমরা এখন এদিকে যাচ্ছি, এই সাইডে। যদিও আমি জানি না কোথায় যাচ্ছি, তো সুব্রতা বললো কি একটা ভালো স্নান করার জায়গা আছে নাকি আগে। তো এখান থেকে জাস্ট একটু এগিয়েই, এটা কি গো, মার্বেল পাথর পুরো এখানে পড়েছিল। হ্যাঁ, বাপরে, রকমের পাথর এখানে। এইসব পাথর আমরা অ্যাকোয়ারিয়ামে রাখি বা কিনে পয়সা দিয়ে কিনি আমাদের ওখানে, আর এখানে এরকম পড়ে আছে। প্রকৃতি যেখানে যেমন সেখানে সেরকম। তো আমরা মোটামুটি শিবখোলা গ্রামটা পেরিয়ে ওই গ্রামটার ভেতর দিকে একটা জায়গাতে এলাম। একটা জাস্ট উঁচু জায়গা থেকে জলটা নিচে পড়ছে, আর দেখতে দারুণ লাগছে। আর প্রায় অনেকটাই এলাম, হয়তো ওই 10-15 মিনিটের মতো লাগলো ওই গ্রামটার ভিতর দিকে। আর গ্রামটাও দারুণ সুন্দর, গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট দারুণ। পাহাড়ের নদী আলাদাই ভাই, আলাদাই বৈচিত্র্য, আলাদাই সুন্দর। তো চলো এখান থেকে স্নান করব। তখন এখানে সবাই অলরেডি স্নান করছে। ভাই এখানে এরকম জলের মধ্যে শুয়ে গেছি, তো মনে হচ্ছে যেন 5 স্টার হোটেলের স্পা, ন্যাচারাল স্পা বা ওই বাথটাবের মতো লাগছে। জলের ফ্লোটা যাচ্ছে আর দারুণ লাগছে, দারুণ। নিচে জলের ডিপটা কত, 6-7 ফুট না? বাপরে, এখানে এরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি, আজকে প্রথম। এখানে যে মাছগুলো রয়েছে
এই বড় বড় মানে প্রায় 6 ইঞ্চি 6.5 ইঞ্চি মতো বড় বড়। আর এখানে জলটা একটু ঘোলা, কারণ হচ্ছে তোমার সবাই স্নান টান করছে সেই কারণে আর কি। হেভি ঠান্ডা ভাই, কি ঠান্ডা! এই এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের। কি এরকম আগে এক্সপিরিয়েন্স করেছিলি? সেই লেভেলের এক্সপিরিয়েন্স বস। মাথা ডুবা, মাথা ডুবা, মাথা ডুবা, মাথা ডুবা না, মাথা ডুবা, ডুবা 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 ডুবা। আমার হিসাবে এক্সপিরিয়েন্সটা সেই লেভেলের। যদি কেউ 1 থেকে 10-এর মধ্যে কেউ লেভেল করতে চায়, 10ই বলবো। আগেও পাহাড়ি ঝর্ণায় স্নান করেছি পুরুলিয়াতে, বাট এইরকম লেভেলের মজা পাইনি কোনোদিনও। এত পরিষ্কার, তারপরে ন্যাচারালি একটা সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং, যেখানে আবার স্পা, যেখানে মাছ আছে, যেখানে তোমার মাছ কী করছে, আমাদের পায়ে যে ফাটা ফাটা যে অংশগুলো বা যেগুলো চামড়া যেগুলো, সেগুলোকে কামড়া, তবে অরিজিনাল স্পাতে এই জিনিসটাই হয়। তো ভাবো কতটা মানে একটা প্রাকৃতিক জিনিস, তো এনজয় করতে পারে বা এই জায়গাটা এক্সপ্লোর করে এনজয় করতে পারে, এটা সবচেয়ে বড় মাইন্ড থেকে একটা স্যাটিসফ্যাকশন লাগছে, মানে স্যাটিসফাই লাগছে যে এরকম জায়গায় আসতে পেরেছি। আর অবশ্যই তোমাদেরকে বলবো সময় পেলে একবার আসো, খুব বেশি দিন টাইম লাগবে না। তোমরা যদি অরিজিনালি শিবখোলায় আসো, শিলিগুড়ি থেকে খুব কাছে, মানে 1 দিন 2 দিনের ছুটিতে আরামসে এখানে এসে থেকে মজা করে বেরিয়ে। তো আমাদের মোটামুটি স্নান করা কমপ্লিট। এবার যাচ্ছি আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকেই। অলরেডি 3:05 হয়ে গেছে, গিয়ে খেতেও হবে, লাঞ্চ করতে হবে। প্রথমে গিয়ে রুমে আবার স্নান করবে নাকি? হ্যাঁ করবো, রুমে তো করতেই হবে, কারণ এখানে গায়ে পুরো বালি বালি হয়ে গেছে। রুম থেকে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে এসে গিয়েছি, আর ঘড়িতে অলরেডি প্রায় 4টে বাজতে যাই। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এদের এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে পরপর সব টেবিল আছে, যদিও সবারই হয়ে গেছে, আমরাই প্রায় সবার লাস্টে খাচ্ছি। এটা হচ্ছে পাঁপড়, এটা কি বললে? স্কোয়াশের তরকারি, ডাল, স্যালাড, আর এই যে এগ কারি, আর এই যে ভাত। দেখি কিরকম কি খাবার, কারণ পাহাড়ের রান্না কিরকম আমি খাইও নি আগে, তো কি মোটামুটি ভালোই হবে। শুক্রবার তো অভিজ্ঞতাও আছে, খেয়ে নি, খেয়ে তারপর কথা হচ্ছে। 2000 years later. গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 8:15, আর সেই যে আমরা 4টের সময় খাবার খেলাম, মানে লাঞ্চ করলাম, তারপর এক টানা ঘুম। মানে এরকম ঘুম আমি কখনোই ঘুমাইনি। মানে সেই 4টের পর খেয়ে এসে এক টানা যে ঘুমোচ্ছি। এখন বাজে 8:15। এখন আমাদের এখান থেকে ডাকলো যে আপনাদের যে ইভিনিং স্ন্যাক, চা কফি, সেটা প্লিজ খাবেন। তো কারণ অলরেডি 8:15 হয়ে গেছে, মানে এদের টাইম থাকে ওই 6টা থেকে 7টা, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। ওয়েদারটা এখানে এত ভালো, মানে টেম্পারেচার না যে খুব গরম না খুব ঠান্ডা, দারুণ একটা টেম্পারেচার। আর ঘুমটা দারুণ হলো, মানে 4:10 থেকে একদম 8:15 টানা 4 ঘন্টা। ভাই সেরা ঘুম হলো, সেরা। মানে ভাবলাম এখানে এই নদীর পাড়ে সানসেট দেখবো বা বিকেলটা এখানে এসে বসবো, কিন্তু সেগুড়ে বালি ভাই। তো এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সটা কি রয়েছে? এটা ইভিনিং স্ন্যাক্সে এইটি রয়েছে তোমার পেঁয়াজের একটা পাকোড়া টাইপের, মানে ঠিক পাকোড়া ঠিক না বড়া, খেতে কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, পেঁয়াজি ব্যাপারটা জিনিসটা রয়েছে। আর এটা দুধ চা রয়েছে, দুধ চা কোয়ালিটিটা সেই লেভেল, মানে চিনি আলাদা করে দিয়েছে, চিনিটা বাদে আমি 1 চুমুক খেলাম, দারুণ। মানে এরকম সকাল থেকে আমি ঠিকঠাক চা খাওয়া হয়নি, বাট চাটা খেলাম তো সেই লেভেলের চা, সেই লেভেলের ফাটাফাটি। আর এই যে ঘুমোলে এরকম ঘুম লাস্ট কবে ঘুমিয়েছিল? এরকম ঘুম যে কবে ঘুমিয়েছিলাম আমি নিজেও ভাবতে পারছি না, কারণ মনেই নেই আমি এরকম শান্তির দুপুরের ঘুম। বিশেষ করে অনেকদিন আগে, মানে বহুদিন আগে হয়তো ছোটবেলায় হয়তো যখন কোনো মাথা টেনশন থাকতো তখন মনে এরকম ঘুমিয়েছি। এখন এরকম তো ঘুম এখানে এসে, মানে এই একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে শান্তিতে ঘুমানো, আর এত লোকের মাঝখানে কিন্তু ডিস্টার্ব কিন্তু নেই, না হওয়ারই কথা। এখন পেছনে তোমরা খেয়াল করছো, পেছনে দেখো নদী, দেখো কুলকুল কুলকুল আওয়াজ হচ্ছে। অন দ্য নেচারে থাকার যে একটা মজা, সেটা কিন্তু এই হোমস্টে ছাড়া সম্ভব না। চলো আমরা এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সটা করে দেখি কেমন খেতে। পকোড়া খেলে তো আমরা অনেকটা দেরি করেছি, ওই জন্য তো একটু ঠান্ডা হয়ে গেছে। স্ন্যাক্সের টাইমটা ছিল 6:30, 6:30 থেকে 7টা, সেখানে 8:15। কিছু করার নেই, ওরা কি আমাদের জন্য আবার গরম করবে, হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এখন এসে ওরা রাতের ডিনারের অর্ডারটাও নিয়ে চলে গেল।
তো রাতে রুটি রয়েছে, ভাত রয়েছে। এবার রুটি বা ভাতের সাথে কি দেবে সেটা তোমাদেরকে টেবিলেই বলবো। আমরা যে অ্যাডভেঞ্চার ক্যাম্পে আছি, মানে এখানে যে চারদিকে যে নদীর জলের যে আওয়াজ বা এই বিভিন্ন রকমের পোকার যে গুঞ্জন বা আওয়াজ, না একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। তো মানে কিছু কিছু পাবলিকের জন্য এই যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে আমরা ওখান থেকে সরে চলে এলাম আরো এই নদীর মাঝখানে, এখানটা একটু আলো আসছে বলে এখানে যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিছু কিছু পাবলিকের জন্য মানে সেগুলো পুরো ঘেঁটে যায়, পুরো নষ্ট হয়ে যায়। এরা কোত্থেকে আসছে যায় না, যাই হোক এত মানে জোরে যে গান বাজাচ্ছে বা কিছু, এই সুন্দর অ্যাম্বিয়েন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে। মানে কি করবো, মানে ব্যাপারটা ওই জন্যই আমরা ওখান থেকে আর সরে চলে এলাম আর কি। মানে এরকম পাবলিক কিন্তু সব জায়গায় পাবে, তুমি কিছু করার নেই। একটা কথা আছে তোমাদেরকে বলি, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। সেরকম কিছু মানুষ রয়েছে এরকম, তাদেরকে বললেও বা তার সব জায়গাটাকেই তারা ভাবে নিজের বাড়ির কাছে। যেমন ভাবে যে পিকনিক করতে এসেছি, গান বাজিয়ে আমাদেরকে না থাকলে আমাদের মাইন্ড শান্ত হয় না, সেরকম হচ্ছে কিছু পাবলিক রয়েছে। ওটা কিছু করার নেই। আর কারোর যদি কেউ যদি অফেন্ড হয়ে থাকো বস, তাহলে নিজেকে শুধরাও। মানে সব জায়গায় গাড়ির ঢাকনা খুলে গান বাজালে সেই জায়গাটাকে ভালো লাগে না। তুমি একটা অফবিট জায়গায় আসছো, সেখানে হচ্ছে এরকম গাড়ির আওয়াজ শুনে তোমরা তো অনেকে বুঝতেই পারছো আওয়াজে। তো ওই জন্য আমরা ওখান থেকে সরে চলে এলাম। তো প্রতিটা জায়গার একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। সে প্রকৃতির যে মানে একটা সৌন্দর্য, এটা তো খারাপ হচ্ছেই। তো ব্যাপারটা আছে, তোমরা দেখো এখানে যেমন রয়েছে, তো একটা ঝিঝি পোকার একটা আওয়াজ, জলের যে আওয়াজ, নদীর জলের আওয়াজ। এছাড়া তুমি যদি চোখ ঘোরাও চারদিকে কত সুন্দর, তোমরা একবার চারদিকটা দেখেছো। তাছাড়া দূরে পাহাড়ে, কাশিয়াঙ্গার পাহাড়ে কি সুন্দর আলো দেখা ঝিঝিমি করছে। যেটা এই যে আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি, তো এগুলো মানুষ তো এনজয় করতে পারে না। মানুষ হচ্ছে মোটামুটি একটু খাম্বা দরকার। খাম্বা খাও, তাদের এখানে কেউ খাম্বা অনেকেই খাচ্ছে। হ্যাঁ, আর খাম্বা খাওয়া নিয়ে আমাদের কোনো, আমি তোমাকে সোশ্যাল কিছু বলতে পারছিনি যে তুমি খাম্বা খেও না, খাম্বা খেতে পারো। এখানে অনেকেই খাচ্ছে, কিন্তু যে যার নিজস্ব খাচ্ছে, নিজের মতো করে খাচ্ছে। যে যার রুমে খাচ্ছে বা বসে খাচ্ছে, নদীর পাড়ে বসে খাচ্ছে, সেটা কথা না। কিন্তু ওদের বাড়িতে দেখলাম ফ্যামিলি নিয়ে এসেছে, কিন্তু একদম দেদার বাঙালি, কিন্তু মানে যে বাইরের কোনো মারবাড়ি বা কোনো কেউ কিন্তু নয়। কি বলবো, কিছু বলার নেই। নিজেদেরই নিজেরা খারাপ করছে আর কি। এরকম ছ্যাঁচড়ামো বাঙালি ছাড়া আর কেউ করবে না। চোখের মধ্যে মানে যেটা দেখা যাচ্ছে, মানে চাঁদের যে আলোটা পড়ছে, যদিও আকাশে মেঘ আছে, সেটা যেমন নদীর জলে পড়ছে, এটা কিন্তু ক্যামেরাতে মানে আসছেও না। তেমনই ওই দূরের দিকে যে পাহাড়, ওই পাহাড়ে যে মানে বিভিন্ন রকম লাইট, মানে ঘর বাড়ি আছে তার যে লাইট, ওগুলো সব ঝিকিমিকি করছে, এগুলোও ক্যামেরাতে আসছে না। তো এগুলো খালি চোখের শান্তি, মনের শান্তি, এরকম একটা ব্যাপার। এখন আমরা বসে এখানে কিছুটা টাইম কাটাই, তারপর তো রাত্রে ডিনার আছে, ব্যাস। আবার তো আমরা তো ঘুমিয়েই ভাই, বিকেলটা নষ্ট হয়ে গেল। তো আমরা ওই নদীর পাড়ে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি ডিনারের জন্য, যদিও অনেকটা সময় হয়ে গেল, প্রায় 9:30, 9:45 মতো হয়ে গেছে। তো ডিনারে কি কি আছে আজ দেখাচ্ছে তোমার। প্রথমে কি আছে, তোমার হচ্ছে জলের বোতল তো রয়েছে, সেটা কথা নয়। তোমার হচ্ছে গরম গরম রুটি রয়েছে, গরম গরম রুটি, আর রয়েছে এটা আলু ভাজা রয়েছে, এটা আলু ভাজা সুন্দর বাড়ির মতো স্টাইলে। আর তো পেঁয়াজ লঙ্কা তো দেখেছোই তোমরা। আর রয়েছে তোমার চিকেনের কিন্তু দারুণ স্মেল আসছে। স্মেল আসছে পুরো বাড়ির মতো কিছুটা। মানে ওই কারণেই হোমস্টে বলে, যদি নতুন করে বলার কিছু নেই, বাট গন্ধটা দারুণ আসছে। তো এই হচ্ছে আজকে রাত্রে হচ্ছে তোমার এখানে ডিনার। সবচেয়ে বড় ব্যাপার, মানে আমরা 8:30 সাড়ে 8টার সময় তোমার টিফিন করেছি, দেখতে পেলে তোমরা। তো তারপরে এখনো খাওয়ার যে অ্যাপেটাইটটা, সেটা এখনো জায়গা নেই আর কি। তবুও এই মাংসর বাটিটা যে এসে বসেছে, মনে হচ্ছে খেয়ে ফেলি। তো যাই হোক, এই হচ্ছে খাই আজকের খাবার। তো খাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কারণ খাওয়ার তো বুঝতে পারছো, রাতের টেম্পারেচারটা একটু জাস্ট নেমেছে, ঠান্ডা আছে, খাওয়ার ঠান্ডা খাওয়া হোক, তারপরে কথা হচ্ছে। হালকা হালকা ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা কিন্তু খুব মনোরম, খুব ভালো। তো যাই হোক, চটপট খেয়ে নিই। আর যেহেতু ঘুম এখন আসবে না, কিন্তু খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 11:45, আর আমরা এই জাস্ট নদীর পাড়েই বসেছিলাম। মানে ডিনার অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। এখানে বসে আমরা এই জাস্ট আজকে আর কালকে সারাদিনের যত ফাইল ছিল সব এই ল্যাপটপে ট্রান্সফার করলাম। সবাই কিন্তু এখানে শুয়ে পড়েছে, এই যতগুলো মানে পরপর রুম আছে। তারপর এখানে যারা কেয়ারটেকার সবাই মোটামুটি শুয়ে গেছে, আমরাই দুজন যে এখানে বসেছিলাম। আর আজ কিন্তু বাংলা বছরের শেষ দিন, মানে কাল থেকে একটা নতুন বছরের শুরু হবে। আর মানে আর 15 মিনিট পর 12টা বাজলেই কিন্তু বাংলা নববর্ষের আরেকটা নতুন দিন শুরু। আজ বছরের শেষ দিন, কেমন কাটলো আজকের দিনটা? খুবই ভালো কেটেছে, এই বছরটাও খুব ভালোই কেটেছে আর কি। কালকে আমাদের কি প্ল্যান?
কালকে বস আমাদের প্ল্যান তেমন কিছু নেই, তো প্ল্যান আমাদের ছিল এখান থেকে দার্জিলিং বেরিয়ে যাওয়ার, কিন্তু হচ্ছে আমরা ঠিক করছি এই জায়গাটা এতটাই সুন্দর এতটাই মনোরম হচ্ছে কালকে দিনটা আমরা এখানটাই এনজয় করব না কি করব। মানে প্রথমে আমাদের প্ল্যান ছিল কিন্তু চলে যাওয়া, হ্যাঁ সেটা কি ঠিক আছে? একদম আদৌ ঠিক নেই, নাও হতে মানে পারে। সেটাও মানে আমরা কনফিউজ যে কি আমরা হবে। কনফিউজ কি করব। কাল সকালে উঠলে দেখা যাবে। কাল সকালে উঠলে নতুন বছরের নতুন সকালে উঠলে আমাদের প্ল্যান ঠিক হবে, কারণ যেহেতু নিজেদের স্কুটি এসছে কোনো ব্যাপার নেই, যখন ইচ্ছা যখন খুশি করা যেতে পারে সেটা একটা নয়। এটা হচ্ছে যে তো সেই সমস্ত কিন্তু জানতে হলে কিন্তু পরের ভিডিওটা তোমরা নজর রেখো। বছরের শেষ দিনটা মানে কিন্তু একটা মানে হ্যাঁ মনে রাখার মতো দিন গেল, মনে রাখার মতো প্রচুর মজা হয়েছে প্রচুর, আর জায়গাটাও দারুণ, অ্যাক্টিভিটিস করার জন্য খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা। আর মানে আজকে কাল থাকার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু এখানের আজকের প্রথম দিনটা এমন গেল আমরা ভাবলাম কালকের দিনটা এক্সটেন্ড করা যায় কিনে। যাই হোক, তো এখন প্রায় 11:45 11:50 হয়েছে। কালকে যদি সানরাইজ দেখাতে হয় এখনই শুয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল উঠতে হবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের মতামত কমেন্টে জানাবে। তো দেখা যাক কালকে কি হয়, কালকে দেখা যাবে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে।